ইসরায়েলের, যে ট্যাঙ্কগুলো বাংলাদেশি টাকায় প্রায় 50 কোটি, একটার দাম প্রায় 50 কোটি মার্কাবার ট্যাঙ্ক, বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম ট্যাঙ্কের মধ্যে এগুলো একটা। জার্মানির লেপার্ড, ইসরায়েলের মার্কাবা, এগুলো হচ্ছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক ওই হামাসের মুজাহিদরা এই সামান্য পয়সার অস্ত্র, কয়েকশো ডলারের রকেট লঞ্চার মেরে একদম আগুন দিয়ে শেষ করে দিচ্ছে। এখন পর্যন্ত 300-র উপর ট্যাঙ্ক শেষ। ভাইরা আমার, এই অবস্থার উপর এই মহিলা পোস্ট করেছে, কমেন্টস আসছে, সে প্রশ্ন করেছে যে এদের কিচ্ছু নাই, এরা এত শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে কিভাবে লড়াই করতেছে, এদের আছে এটা কি আছে? তখন মানুষের মধ্যে কমেন্টস করেছে যে এদের মধ্যে সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের বিশ্বাস। এই বিশ্বাস তো বাংলা লিখছে, এই বিশ্বাসের মানে হচ্ছে তাদের ঈমান। এদের সবচেয়ে বড় শক্তি কি? ঈমান। তখন এই মহিলাটা এই কথার উপর চিন্তা শুরু করছে যে মার্কাবার ট্যাঙ্ক, এই ধরনের ফাইটার, অ্যাটমিক শক্তিশালী দেশ, এবং এক দেশের পিছনে পুরো দুনিয়ার সমস্ত শক্তি দাঁড়িয়ে গেছে, ওই শক্তি সহ সে অ্যাটাক করো এই সামান্য সংখ্যক কিছু মুজাহিদিনদেরকে এক শক্তির কারণে দমাইতে পারে না। এই শক্তির নাম যদি ঈমান হয়, তাইলে এই শক্তি সম্পর্কে খবর নিতে হবে। এই মেয়ে ইসলাম সম্পর্কে গবেষণা শুরু করছে, কোরআন থেকে গবেষণা শুরু করছে, আর আজকে ঘোষণা দিয়েছে এই নয়া দিগন্তে আজকে পড়েছি মুসলমান হয়ে গেছে। ভাইরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, যত জিনিস আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, আল্লাহ মানুষকে কি দিয়েছেন? সারা জীবন যদি মানুষ গুনতে থাকে আল্লাহ কি দিয়েছেন, জীবন শেষ হবে আল্লাহর নিয়ামত গনে শেষ করা যাবে। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনে শেষ করতে পারবা না। এই সমস্ত নিয়ামত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আল্লাহ আমাদেরকে যে ঈমান দিয়েছেন, ঈমানের দৌলতকে যদি এক পাল্লায় রাখা হয়, মনে রাখবেন ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। এই বিশাল নিয়ামত, সব থেকে দামি জিনিস, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হচ্ছে ঈমান। এই ঈমানের ব্যাপারে আমাদের কিছু কথা বুঝতে হবে। যেমন ঈমানের পরিচয় জানতে হবে, ঈমান কি। 2 নম্বরে ঈমানের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। 3 নম্বর ঈমান শক্তিশালী করার ব্যবস্থা জানতে হবে। 4 নম্বর হচ্ছে ঈমান নিয়ে মরণের ব্যবস্থা সম্পর্কে অবগত হতে হবে। ঠিক কিনা? আল্লাহ এত দামি জিনিস যাদেরকে দিয়েছেন, তারা যদি এই জিনিসের ব্যাপারে এই কথাগুলো না বুঝতে পারে, তখন এই দামি জিনিস তার হাত ছাড়া হয়ে যেতে পারে। এই দামি জিনিসের অবমূল্যায়নের কারণে এই জিনিস থেকে সে উপকৃত হওয়ার ব্যবস্থা থাকবে না। সেই জন্য আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন। এই দৌলত লাভ করার পরে আমাদেরকে এই কথাগুলো বুঝতে হবে। ভাইরা আমার, ঈমান এর শাব্দিক অর্থের দিকে যদি আপনি আমি যাই, তাহলে দেখব ঈমান আমন থেকে সিকিউরিটি, নিরাপত্তা। এটা শাব্দিক অর্থের মধ্যেই নিরাপত্তা আছে, সিকিউরিটির ব্যাপার আছে। তার মানে কি? মানে হলো যে ঈমানের সাথে যার সম্পর্ক হয়ে গেছে সে সিকিউরড হয়ে গেছে। সিকিউরড হয়ে গেছে মানে কি? নিরাপদ হয়ে গেছে। নিরাপদ হয়ে গেছে আল্লাহর আযাব থেকে, গজব থেকে, জাহান্নাম থেকে, শাস্তি থেকে সে নিরাপদ হওয়ার ব্যবস্থা করেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জিনিসের 2 ধরনের অর্থ আছে, লাজিম, মুতাআদ্দি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে নিজের নাম হিসেবে মুমিন উল্লেখ করেছেন। মানুষের ক্ষেত্রে ঈমানদার হওয়ার অর্থ হচ্ছে, মুমিন হওয়ার অর্থ হচ্ছে নিজেকে নিরাপদ করেছে শাব্দিকভাবে, মানে আল্লাহর আযাব, গজব, জাহান্নাম থেকে নিজেকে নিরাপদ করেছে। আর আল্লাহর জন্য
এটার অর্থ হবে মানুষ যারা এই আল্লাহকে বিশ্বাস করে ঈমানের সাথে সম্পর্ক করেছে, আল্লাহ তাদেরকে নিরাপদ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিরাপত্তা দিয়ে দেন, আর মানুষের মুমিন হওয়া হলো নিরাপদ হয়ে যায়। ভাইরা আমার, এই ঈমানের পারিভাষিক অর্থ, এই ঈমানের পারিভাষিক অর্থ তিনটা জিনিসের সমন্বয়ে হয়ে থাকে। তিনটা জিনিসের সমন্বয়ে: তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। তিনটা জিনিসের সমন্বয়ে ঈমান হয়। জবান দিয়ে স্বীকৃতি দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানের স্বীকৃতি লাগবে। তবে মনে রাখবেন, শুধু জবানের স্বীকৃতি দিলেই ঈমানদার হওয়া যাবে না। জবানের স্বীকৃতি দিয়েছে অনেক, কিন্তু ঈমানদার হতে পারে নাই। মুনাফিকরা কালেমা পড়তো, স্বীকৃতি দিত। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই সমস্ত মুনাফিকদেরকে কসম করে মিথ্যাবাদী বলেছেন, সাক্ষী দিয়ে মিথ্যাবাদী বলেছেন। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এরা কিন্তু জবানের স্বীকৃতি দিত, কিন্তু আল্লাহ তাদেরকে মিথ্যাবাদী হওয়ার সাক্ষ্য প্রদান করতেছেন। বোঝা গেল শুধু জবান দিয়ে পড়লেই হয় না, অন্তরের মধ্যে থাকতে হবে এবং আমলের মাধ্যমেও তার পরিচয় দিতে হবে। ভাইরা আমার, শুধু অন্তরে আছে, জবানে নাই, তাহলেও মুমিন হওয়া যাবে না। ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। ফেরাউনও জানতো আল্লাহ যে আছেন, আল্লাহকে মনে মনে মানত, কিন্তু স্বীকার করতো না, হাটধার্মিক করত। ও ভাই আমার, সেজন্যই ঈমান তিনটা জিনিসের সমন্বয় হবে। জবানের ইকরার যেমন থাকবে, মনের মধ্যে দৃঢ় বিশ্বাস থাকবে, আমলের মাধ্যমে এই জিনিসের প্রমাণ দিতে হবে। তিন জিনিসের সমন্বয়ের নামই হলো ঈমান। ভাইরা আমার, এবার আসেন এই ঈমানের গুরুত্ব সম্পর্কে কয়েকটা কথা শুনি। ঈমানের পরিচয়, ঈমানের তারিফ, ঈমানের সংজ্ঞা। আমরা কি বুঝলাম? যে এক জিনিসটা পারিভাষিকভাবে ঈমান তিন জিনিসের সমন্বয় হয়। মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, অন্তরের মধ্যেও থাকতে হবে, আমলের মাধ্যমেও তার পরিচয় প্রমাণিত করতে হবে। ভাইরা আমার, এবার আসেন এই জিনিসের গুরুত্ব আমাদের বোঝার দরকার। এই যে নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, মনে রাখবেন এই ঈমান হলো এমন এক মহা নিয়ামত। কোনো মানুষ যদি ঈমানদার হয়ে যায়, আমলে গণ্ডগোলও থাকে, ঈমানের খাতিরে কোনো না কোনো দিন আল্লাহ তারে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবে। ও ভাই আমার, সারা দুনিয়ার সব কিছু এক পাল্লায় যদি রাখা হয়, আসমান জমিন পর্যন্ত যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, মনে রাখবেন ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। হাদিসে কিরতাস লম্বা একটা ঘটনা আছে। ঈমান একদিকে রাখা হয়েছে, কিয়ামতের দিন তার সমস্ত গুনাহকে একদিকে রাখা হয়েছে। 99টা দফতর খুলে যতটুকু চুপ যায় শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ তার ঈমানকে একদিকে রাখাইছেন, সব কিছুর চেয়ে ঈমানের পাল্লা ভারী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ বিষয়। ও ভাই আমার, এই ঈমান এমন এক জিনিস, যেই ঈমান যদি থাকে, অনেক সময় দেখা যায় এই ঈমানের মাধ্যমে আর কিছু করে নাই, তারপরও চিরস্থায়ী জান্নাতি বনার ব্যবস্থা হয়ে যায়। এক যুদ্ধের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, প্রচণ্ড যুদ্ধ চলতেছে। ওই সময় দল ত্যাগ করে মুশরিকদের একজন এসে নবীজিকে বললেন, আমি মুসলমান হতে চাই। আল্লাহ রাসূল ওনাকে ইসলাম গ্রহণ করালেন। তখন নামাজ রোজা কোনো বন্দেগীর টাইম নেই। মুসলমান হওয়ার সাথে সাথে নবীজি বললেন, যাও জিহাদের মধ্যে যাও। উনি গেলেন, গিয়ে শাহাদত বরণ করলেন। বিকালে খবর আসলো, ওই যে সাহাবী যিনি আপনার কাছে যুদ্ধের সময় মুসলমান হয়েছিলেন, তিনি তো শাহাদত বরণ করেছেন। নবীজি ফরমান,
ওই মানুষটার জীবন কামিয়াব হয়ে গেছে, আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিছে। কিছু করেন নাই, শুধু ঈমান ছিল। ও আমার ভাই, আর যদি ঈমান না থাকে, নবীজির চাচা আবু তালিব সারা জীবন নবীজির মহব্বতে মাতোয়ারা ছিলেন, নবীজিকে মহব্বত করেছেন, কিন্তু ঈমান নসিব হয় নাই। স্বয়ং নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবাম মান লাহু না'লানি ওয়া শিরাকানি বিন নার ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল মা ইউরা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবা ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, দুজখীদের মধ্যে একজনের আযাব সব থেকে কম হবে, সব থেকে হালকা হবে। উনার আযাব হালকা কিভাবে হবে? উনার পায়ের নিচে দুইটা জুতা পরাইয়া দেওয়া হয়, দুইটা বেল লাগানো দুইটা জুতা পরাইয়া দেওয়া হবে, আগুনের জুতা। এই জুতা এত গরম হবে, এই জুতার কারণে উনার মাথার মগজ, ওই চুলার মধ্যে যে ডেকচি রাখা হয় তরকারি, ভাত তরকারি রান্নার সময় যেভাবে টকবক করে ফুটতে থাকে, ওই আগুনের জুতার কারণে উনার মাথার মগজ এইভাবে টকবক করে ফুটতে থাকবে। অন্য রিওয়ায়াতে নবীজি বলে দিয়েছেন, এই সবচেয়ে হালকা আযাব যার হবে উনি হলেন আবু তালিব। ও ভাই, সারা জীবন নবীজিকে মহব্বত করলেন, ঈমান ছিল না, জাহান্নামের খবর নবীজি শোনায়া দিয়েছেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের মধ্যে নবীজির মহব্বতের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। এরপরে কত নির্মমভাবে ওনার সাথে ব্যবহার করা হয়েছে আপনারা জানেন। ওই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় মুসলমান হয়ে গেলেন। নবীজির চাচা ইন্তেকালে নবীজি মুশরে পড়েছেন, চোখ থেকে পানি ঝরছিল, অনেক কষ্ট পেয়েছেন। যিনি শহীদ করেছেন তিনি মুসলমান হয়ে সামনে আসলেন। ও ভাই আমার, এত কষ্ট নবীজিকে যিনি দিলেন, ঈমান আনার পরে ওনার সাথেও টাইটেল লেগে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ ওনার উপর সন্তুষ্ট, বলেন সুবহানাল্লাহ। একজন সারা জীবন নবীজির খেদমত করছেন, কিন্তু নবীজি উনার জাহান্নামের কথা শোনায় গেছেন, ঈমান নাই। আবু তালিব একজন নবীজিকে কষ্ট দিয়েছেন, নবীজি উনার কারণে চোখ থেকে পানি ছেড়েছেন, ঈমান আনছেন, আল্লাহ উনার জান্নাতের সার্টিফিকেট শোনায় দিয়েছেন। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা, হাতিম তাইর নাম অনেকেই শুনেছেন, উনার ছেলে আদী, নবীজি সাহাবী ছিলেন। উনি এসে একদিন নবীজিকে বললেন যে আমার আব্বা তো অনেক ভালো কাজ করছে, আমার আব্বার এই ভালো কাজের ফল কি? তখন নবীজি, ওনার তো ঈমান ছিল না, উনি নবীজি আসার আগেই দুনিয়া থেকে চলে গেছেন। ভাইরা আমার, নবীজি বললেন উনার কাজের বদলা আল্লাহ ওনাকে দুনিয়াতেই দিয়ে দিছেন। যাদের ঈমান নেই তাদের আখিরাতে কোনো অংশ নাই। ও ভাই আমার, এই ঈমান এমন এক জিনিস, এই ঈমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অনেক বিষয় জানায়া দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। যারা ঈমানদার নেক কাজ করবে, আল্লাহ তাদের মধ্যে মহব্বত ঢেলে দিবেন। এই মহব্বত কার দিবেন? তাফসীরের কিতাবের মধ্যে আসে, আল্লাহও তার ওনারে মহব্বত করবেন, আল্লাহর মহব্বত ওনার ভিতরে ঢেলে দেওয়া হবে, এবং মাখলুকাতের মহব্বত ওনার প্রতি আকর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহও মহব্বত করবেন, উনিও আল্লাহরে মহব্বত করবেন, আল্লাহর মাখলুকও ওনাকে মহব্বত করবেন। ঈমান এবং আমল যদি ঠিক থাকে, এই মানুষের মধ্যে আল্লাহ মহব্বতের বিষয় ঢুকাইয়া দেবেন। ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। যারা ঈমানদার, নারী হোক পুরুষ হোক, নেক আমলের সাথে কানেকশন আছে, এদের ঠিকানা জান্নাত।
এবং জান্নাত কোন জান্নাত এটা আরেক জায়গায় বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন এই সমস্ত মানুষের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখে দিয়েছে। ও ভাই আমার, রব্বুল আলামিন এই ঈমানদারদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমানদার, আল্লাহকে ভয় করে, এদেরকে আল্লাহ বন্ধু হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার যারা, এদের বিভিন্ন বিষয় আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, যারা ঈমানদার তারা আমার মহব্বতের, যারা ঈমানদার তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করা হয়েছে। যারা ঈমানদার এদের সাথে আমি দোস্তি করতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য ভাইরা আমার, এই ঈমানের দৌলত অনেক বড় জিনিস। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। মনে রাখবেন, দামি জিনিস যার হাতে আছে সে যদি বুঝে না, তাহলে দামি জিনিস রক্ষা করতে পারে না। ঠিক কিনা? একটা বাচ্চার হাতে একটা সোনার টুকরা, আরেকজনের চকলেট দিছে, তোমার হাতের ওইটা দিয়ে দাও আর চকলেট নিয়ে দাও, নাও। তো বাচ্চা কি করবে? কারণ হাতে সোনার টুকরার দাম সে বুঝতেছে না, চকলেটের বিনিময়ে সোনার টুকরা দিয়ে দিব। দিবে কি দিবে না? ভাইরা আমার, কেন চকলেটের বিনিময়ে সোনার টুকরা দিয়ে দিল? কারণ এই টুকরার দাম জানে না, এই টুকরার কতটুকু মূল্য বুঝে নাই। মূল্য না জানার কারণে সামান্য জিনিসের বিনিময়ে দামি জিনিসটা হাতছাড়া করে দেয়। দাম জানে না। কিন্তু দাম যদি জানে, তাহলে হাজার হাজার টাকায়ও হবে না, এই জিনিস কখনো ছাড়বে না। ঠিক এইভাবেই আল্লাহ ঈমানের যে দৌলত আমাদেরকে দান করেছেন, এই দৌলতের মূল্য যদি আমরা না বুঝতে পারি, 5 টাকার চায়ও ঈমান বিক্রি হয়ে যায়। ঈমানের দাম যদি ঈমানদার না বুঝে, তাহলে দেখবেন অল্প জিনিস, সামান্য স্বার্থ, দুনিয়ার বিভিন্ন বিষয়, এগুলোর মাধ্যমে ঈমান বিক্রি করে দেয়। কথা ঈমান বিক্রি করে দেয়, সম্পর্কের কারণে ঈমান বিক্রি করে দেয়, দলের কারণে ঈমান বিক্রি করে দেয়, টাকার কারণে ঈমান বিক্রি করে দিবে, জাগার কারণে ঈমান বিক্রি করে দিবে, সুন্দর জীবনের জন্য ঈমান বিক্রি করে দিবে। কারণ ঈমানের দাম জানে না, সেই জন্যই ঈমান যে কোনো জিনিসের বিনিময়ে বিক্রি করে দেয়। ভাইরা আমার, আর যদি দাম জানে, ঈমানদার যদি ঈমানের দাম বুঝতে পারে, মনে রাখবেন, তাহলে এই ঈমানদার জীবন দিবে, তারপরও ঈমান ছাড়বে না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওনাকে রোমানদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন একটা অভিযানে। লম্বা কথা, অনেকেই শুনেছেন এগুলা। কাফেররা ওনাকে ধরলো, রোমান বাহিনীর হাতে উনি গ্রেফতার হয়ে গেলেন। ওনাকে প্রস্তাব দেওয়া হলো, যদি ঈমান ছাড়তে পারো, আমাদের ধর্মে আসতে পারো, রাজার পক্ষ থেকে বলা হলো তোমাকে শুধু মুক্তই করব না, রাজত্বের অংশীদারও বানাইয়া দিব। ও ভাই আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন। এবার ভয় দেখানোর জন্য বলল, তোমাদেরকে শুলে চড়ানো হবে। এই কথা শোনার পরে তারপরও তারা এই বাদশার প্রস্তাব মানলেন না, ঈমানের ব্যাপারে কোনো সারেন্ডার করলেন না, আপোষ করলেন না। এরপরে বলা হলো, তোমাদেরকে গরম তেলের মধ্যে ঢেলে দেওয়া হবে। এমনকি একজন সাথীকে তেলের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি পড়ে। এত সময় তারা খুশি ছিলেন, ফাঁসির খবর পেয়েছেন, খুশি, ওনারা খুশি, এটা তারা লক্ষ্য করতেছিল। কিন্তু এখন যখন একজনকে ধরে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, তখন তিনি কান্না করতেছেন। বাদশার পক্ষ থেকে লোক এসে বলল, আপনি কেন কান্নাকাটি করেন? এখন মনে হয় ভয় পাইছেন, এখনো সময় আছে, ডিসিশন নেন,
যদি আপনি ঈমান ত্যাগ করতে পারেন, আমাদের ধর্মের মধ্যে আসেন, তাহলে মুক্তি দিয়ে দেওয়া হবে। আর যদি ঈমান ত্যাগ না করেন, তাহলে এই গরম তেলের মধ্যে আপনার সাথীর মতো আপনাকে ছেড়ে দেওয়া হবে। ভাইরা আমার, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমার চোখে পানি দেখে তুমি এমন কথা বলতেছো, চোখের পানির মর্ম জানো না? আমি কান্না করতেছি, আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে, তার কারণ হলো ঈমান রক্ষার জন্য আমার কাছে একটা জান ছাড়ার কিচ্ছু নেই, একটা প্রাণ ছাড়ার কিচ্ছু নাই। আমার যদি আরো অনেকগুলো প্রাণ থাকতো আর একটা একটা করে ঈমান রক্ষার জন্য দিতে পারতাম, তাহলে আমি খুশি হতাম। ও ভাই আমার, তো যারা ঈমানের মূল্য বুঝেছেন, তারা ঈমান রক্ষার জন্য একটা জান না, আরো জানও যদি থাকে সেগুলো দিতে রাজি হয়ে ঈমান রক্ষার চিন্তা করেছেন। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইথিওপিয়ায় হিজরত করে গেলেন, হাবাসার মধ্যে। ওনার স্বামী উবাইদুল্লাহ বিন জাহাশ, উনিও একসাথেই গেছেন। ওইখানে যাওয়ার পরে ওনার স্বামী ইসলাম ধর্ম ত্যাগ করেছে, মুরতাদ হয়ে গেছে। ও ভাই আমার, মুরতাদ হওয়ার আগে ওনার নাম ছিল রমলা। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, দেখো আমি আমার আগের ধর্মে ফিরে যাচ্ছি, এখন তোমাকে আমি চান্স দিচ্ছি, তুমি চাইলে আমার সাথী হতে পারো। আর যদি মনে করো যে আমার কথা মতো চলবা না, তোমার ধর্ম ছাড়বা না, তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না, আমি তোমাকে ছেড়ে দেব। ও ভাই আমার, বিদেশের মধ্যে স্বামীর সাথে গেছেন, পরিবার নাই, পরিজন নাই, কিচ্ছু নেই, যেই স্বামীর সাথে গেলেন এই স্বামী এখন এই কথা বলে, ধর্ম ছাড়লে আমার সাথে থাকতে পারবা, ধর্ম না ছাড়লে আমি আলোক হয়ে যাব। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রস্তাব পাওয়ার পরে দ্বিতীয়বার চিন্তা করলেন না, বরং জবাব দিলেন, উবাইদুল্লাহ তুমি তোমার পথে চলে যাও, আমি তোমার সাথী হব না, আমি ঈমান ছাড়তে পারবো না। ভাইরা আমার, কি বোঝা গেল যে ঈমানের দৌলত এটা এত গুরুত্বপূর্ণ, যারা বুঝে না এরাই সামান্য স্বার্থের বিনিময়ে ঈমান বিক্রি করে দেয়। চায়ের বিনিময়ে ঈমান বিক্রি করে, জমিনের বিনিময়ে বিক্রি করে, টাকার বিনিময়ে বিক্রি করে, দলের কারণে বিক্রি করে, নেতার কারণে বিক্রি করে, মানুষকে খুশি রাখার জন্য বিক্রি করে, নিজের স্বার্থ হাসিলের জন্য বিক্রি করে। ঈমানের মূল্য না জানলে এই কাণ্ডগুলো ঘটে। আর যদি ঈমানের মূল্য ঈমানদার জানতো, তাহলে কি হতো? ঈমানদার বলতো, আমার সব ছাড়তে রাজি, আমি ঈমান ছাড়তে পারবো না। ঠিক কিনা ভাইরা আমার? এবার আসেন 3 নম্বর কথার দিকে যাই। 1 নম্বর ছিল ঈমানের পরিচয়, ঈমান কি জিনিসটা কি, তার তারিফ, সংজ্ঞা, ডেফিনেশন কি। 2 নম্বর যেটা বলেছি সেটা হচ্ছে ঈমানের গুরুত্ব কি, ঈমান কতটুকু দামি। আমার আব্বাজান একটা শের বলতেন, আব্বাজান প্রায় সময় এই যে কবিতাগুলো বলতেন। আমি হযরত বড় ভাই সাহেব রহমতুল্লাহ আলী, ফেদা ইসলাম আল্লামা খলিলুর রহমান বনবী রহমতুল্লাহ আলাইহির কাছে একটা কথা শুনতাম যে মুনাজাতে মকবুল, আব্বার যে একটা মুনাজাত বাংলা, এটা বাংলার মসনবী শরীফ লিখেছেন আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। অনেক মারিফত, অনেক হিকমত, অনেক গভীর বিষয় এটার মধ্যে তিনি উল্লেখ করেছেন। ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহি এই আব্বাজান যে মুনাজাতগুলো বলতেন, এগুলোকে বলতেন বাংলাদেশের জন্য এটা মসনবী। বলেন সুবহানাল্লাহ। আব্বাজান শের বলতেন, হাজারো শুকর আল্লাহ তাসাদ্দুক জান, কোন কাজ না হইতো না দিলে ঈমান। হাজারো শুকর আল্লাহ তাসাদ্দুক জান, কোন কাজ না হইতো না দিলে ঈমান। ও ভাই আমার, একটা ঘরের ফাউন্ডেশন যদি না থাকে, এই ঘরের অস্তিত্ব টিকে না। ঠিক এইভাবে আমাদের ঈমান যদি ঠিক না থাকে, তাহলে আমাদের আমলের কোনো দাম থাকবে না। ঠিক না? সেই জন্য আমরা এই ঈমানের গুরুত্ব বুঝতে হবে।
এবার আসেন ৩ নম্বর যে বিষয়টা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই ঈমানকে মজবুত করতে হবে। ঈমানের পরিচয়, ঈমানের গুরুত্ব, ঈমানের মজবুতি, এটাও আমাদের জন্য অত্যন্ত দরকার। আজকাল আমাদের মানুষ তো ঈমানদারের সংখ্যার দিকে ঈমানদারের অভাব নেই। বিশ্বে ১০০ জনের মধ্যে ২৫ জন মুসলমান। হ্যাঁ, ইসরায়েলের যে ট্যাঙ্কগুলো বাংলাদেশি টাকায় প্রায় ৫০ কোটি, একটার দাম প্রায় ৫০ কোটি মার্কাবার ট্যাঙ্ক। বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম ট্যাঙ্কের মধ্যে এগুলো একটা। জার্মানির লেপার্ড, ইসরায়েলের মার্কাবা, এগুলো হচ্ছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক ওই হামাসের মুজাহিদরা এই সামান্য পয়সার অস্ত্র, কয়েকশো ডলারের রকেট লঞ্চার মেরে একদম আগুন দিয়ে শেষ করে দিচ্ছে। এখন পর্যন্ত ৩০০-র উপর ট্যাঙ্ক শেষ। ভাইরা আমার, এই অবস্থার উপর এই মহিলা পোস্ট করেছে, কমেন্টস আসছে, সে প্রশ্ন করেছে যে এদের কিচ্ছু নাই, এরা এত শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে কিভাবে লড়াই করতেছে, এদের আছে এটা কি আছে? তখন মানুষের মধ্যে কমেন্টস করেছে যে এদের মধ্যে সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের বিশ্বাস। এই বিশ্বাস তো বাংলা লিখছে, এই বিশ্বাসের মানে হচ্ছে তাদের ঈমান। এদের সবচেয়ে বড় শক্তি কি? ঈমান। তখন এই মহিলাটা এই কথার উপর চিন্তা শুরু করছে যে মার্কাবার ট্যাঙ্ক, এই ধরনের ফাইটার, অ্যাটমিক শক্তিশালী দেশ, এবং এক দেশের পিছনে পুরো দুনিয়ার সমস্ত শক্তি দাঁড়িয়ে গেছে। ওই শক্তি সহ সে অ্যাটাক করে এই সামান্য সংখ্যক কিছু মুজাহিদিনদেরকে এক শক্তির কারণে দমাইতে পারে না। এই শক্তির নাম যদি ঈমান হয়, তাইলে এই শক্তি সম্পর্কে খবর নিতে হবে। এই মেয়ে ইসলাম সম্পর্কে গবেষণা শুরু করছে, কোরআন থেকে গবেষণা শুরু করছে, আর আজকে ঘোষণা দিয়েছে এই নয়া দিগন্তে আজকে পড়েছি মুসলমান হয়ে গেছে। ভাইরা আমার, সেই জন্য ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি শক্তিশালী হয়, তাহলে এই ঈমান শুধু নিজের জন্য নয়, এই ঈমানের মাধ্যমে অন্যান্য ধর্মের মানুষের উপর প্রভাব পড়ে যায়, ঠিক কিনা? সেই জন্যেই যুদ্ধকালীন সময়ে যখন সূরা নাজিল হতো, তখন তারা এই সমস্ত বিষয়ে আলোচনা করত। ওয়াইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানান ওয়া হুম ইস্তাবশিরুন। যখনই কোন সূরা নাজিল হয়, তখন তাদের কেউ বলে এই সূরা কাদের ঈমান বৃদ্ধি করলো? আল্লাহ বলেন যারা ঈমানদার, এই সূরা তাদের ঈমান বৃদ্ধি করেছে এবং তারাই খুশি হয়। ও ভাই আমার, এই ঈমান বৃদ্ধি করলে এই ঈমানের মাধ্যমে কেমন অবস্থা হয় আমি একটা কথা বলি। যেমন মনে করুন গাড়ি, এই গাড়ি ইঞ্জিন আছে, বডি আছে, সব কিছু আছে, কিন্তু ইঞ্জিন যদি ঠিক মতো কাজ না করে তাহলে ধাক্কাইয়া চালাতে হয়, ধাক্কা দিয়ে চালাতে হবে অনেক সময়, ঠিক কিনা? নিজের শক্তি স্টার্ট অনেক সময় ধরনের হয়ে যায়, ব্যাটারিতে প্রবলেম, ইঞ্জিনে প্রবলেম, ধাক্কা দিতে দিতে দৌড়াইতে পিছনে, এরপরে হঠাৎ দেখা যায় স্টার্ট হচ্ছে। তো এই গাড়ির বিভিন্ন ধরনের দুর্বলতার কারণেই ধাক্কা দিয়ে চালাতে হয়। আর যদি গাড়ি মজবুত থাকে তাহলে নিজের শক্তিতে স্টার্ট হয়ে দৌড়া শুরু করে দেয়, ঠিক কিনা? এই উদাহরণটা কেন দিলাম? আজকে দেখা যায় আমরা এমন একটা অবস্থার মধ্যে এসেছি, দিনের কাজ করার জন্য, দিনের পথে চলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নবীর তরিকা মতো চলার জন্য আমাদেরকে ধাক্কাতে হয়। নিজে চলার শক্তি নাই, ঠিক কিনা? টানতে হয়, পিছন থেকে ঠেলতে হয়, ধাক্কাইতে হয়। ভাই নামাজ পড়ো, ভাই যাকাত দাও, হজ ফরজ হয়েছে, হজ করো, দিনের পথে চলো, বুঝাইতে ছেলেও বাবাকে বুঝায়, বাবাও কোনো জায়গায় ছেলেকে বুঝায়। এমনও আছে ছেলে বাবারেও বুঝায়। অনেক জায়গায় আমরা যাই, বলে হুজুর
আব্বাকে বুঝাইবেন নামাজটা যাতে ঠিক মতো পড়ে। 16-17 বছরের তরুণ, 20-22 বছরের যুবক আমাদেরকে বলে, হুজুর আব্বা তো সব ঠিক ছিল কিন্তু নামাজটা ঠিক মতো পড়েন না, আমরা কিভাবে যে কি করব বুঝতে পারতেছি না, আপনি একটু বুঝিয়ে যান উনি যাতে নামাজটা ঠিক মতো পড়ে। ছেলে নামাজি, বাবা নামাজি না, আছে কি আছে না? ধাক্কাইতে হয়, ছেলে ধাক্কা দিতেছে। কে ধাক্কা দিতেছে? ছেলে বাবারে ধাক্কায়। কেন ধাক্কায়? কমজোরি, দুর্বলতা, ঠিক কিনা ভাইরা আমার? সেই জন্যই ইমানকে জোরদার করতে হবে, মজবুত করতে হবে। ইমান যদি মজবুত না থাকে, ধাক্কা দিয়ে দিয়ে বেশি দিন চালানো যাবে না। আর ইমানকে মজবুত কিভাবে করবেন? রব্বুল আলামিন সূরা তাওবার 124 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়টার দিকে ইশারা দিয়ে দিয়েছেন, ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা। মুনাফিকরা বলে যে এই যে সূরা নাজিল হলো, এই সূরার মাধ্যমে কার ঈমান বাড়লো? এখান থেকে একটা কথা বের হয়ে আসতেছে, সেটা হচ্ছে কোরআনের মাধ্যমে ঈমানে মজবুতি আসে, ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় কথাটা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের তিলাওয়াতের মাধ্যমে ঈমানের শক্তি বৃদ্ধি হয়, ঈমানের মজবুতি আসে। আমাদের সম্পর্ক যদি কোরআনের সাথে হয়ে যায়, তাহলে আমাদের ঈমান স্ট্রং হবে, ঈমান মজবুত হবে। এই ঈমানের শক্তির কারণে আমরা নিজেরা আমল করার মধ্যে শক্তি পেয়ে যাব। কেউ ধাক্কাতে হবে না, নিজেই হেদায়েতের উপরে চলার ব্যবস্থা হয়ে যাবে, ঠিক কিনা? আর গাড়ির ইঞ্জিন দুর্বল থাকলে ধাক্কা দেওয়া লাগে, ধাক্কা ছাড়া হবে। ভাইরা আমার, এই ঈমান যদি শক্তিশালী হয়ে যায়, তখন এই ঈমানের মধ্যে একটা নূর তৈরি হয়ে যায়। নূর, ও আমার ভাই, এই নূর এমন হয়ে যায় যে নূরের কারণে হিদায়াতের রাস্তায় চলা আসান হয়ে যায়, ভিতরে বাহিরে নূর পয়দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাদের অন্তরে ঈমান আছে, ঈমানের মাধ্যমে তাদের ভিতরে কালবে একটা নুরানি দাগ পড়ে যায়। ঈমানের শক্তি যত বৃদ্ধি পায়, এই দাগ, এই নুরানি দাগ বাড়তে থাকে। এই বাড়ার মাধ্যমে একসময় পুরা কাল্ব, পুরা অন্তর পরিষ্কার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ভিতরও নুরানি হয়ে যায়। আর এই ঈমানের নূরের কারণে, ঈমানের আলোর মাধ্যমে হেদায়েতের পথে চলাও সহজ হয়ে যায়। আজকাল আমরা রাস্তা চিনি না, রাস্তা বুঝি না, বিভ্রান্ত হয়ে যায়, কোন দিকে যাব সেটা বুঝতে পারি না, ঠাহর করতে পারি না। যার যেদিকে মনে চায়, যার পিছনে মনে চায় দৌড়তেছি, নিজের আলো নেই। আমাদের মধ্যে যদি ঈমানের পাওয়ার থাকতো, আল্লাহ আমাদেরকে এমন আলো দিয়ে দিতেন যেই আলোর মাধ্যমে আমরা নিজেরাই সঠিক জিনিস বুঝার ব্যবস্থা হয়ে যেত, ঠিক কিনা? ও ভাই আমার, সেজন্যই এই ঈমান মজবুত করতে হবে। ঈমান মজবুত করার জন্য আমরা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। কোরআনের সাথে সম্পর্ক তৈরির জন্য কোরআন শিক্ষা যেমন অর্জন করতে হবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআন ওয়ালাদের সাথেও সম্পর্ক তৈরি করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামের সাথেও সম্পর্ক তৈরি করতে হবে। ও ভাই আমার, এবার আমি আমার শেষ কথার দিকে যাই। সেটা হচ্ছে ঈমান নিয়ে মরার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? আমি মূলত 4টা বিষয় মোটামুটি সংক্ষেপে বলার চেষ্টা করেছি। 1 নম্বর ঈমানের পরিচয় সংক্রান্ত কথা, 2 নম্বর হচ্ছে ঈমানের গুরুত্ব, 3 নম্বর হচ্ছে ঈমানের মজবুতি, আর 4 নম্বর হচ্ছে ঈমান নিয়ে মরার ব্যবস্থা। ভাইরা আমার,
এই বিষয়ে যে কথা আমি বলতে চাই সেটা হচ্ছে ঈমান নিয়ে মরা এটা কিন্তু অনেক জটিল একটা ব্যাপার। কারণ মরণের সময় শয়তান এমনভাবে হামলা করে, এমনভাবে অ্যাটাক করে, বড় বড় মানুষেরা পর্যন্ত ওই সময় বিভ্রান্ত হয়ে যান। মানুষের হুঁশ বুদ্ধি জায়গায় থাকে না। শয়তানের আক্রমণে মানুষ দিশেহারা অবস্থায় পৌঁছে যায়। এই টাইমে ঈমান সহ যাওয়া অনেক হার্ড, অনেক জটিল। সেজন্য মরণের সময় কেউ কালেমা পড়াইয়া দিব আর আমি ঈমানের সাথে চলে যাব, এই ফর্মুলার উপর বসে থাকলে হবে না। মরণের সময় ঈমানের সাথে যাওয়ার জন্য আগে থেকেই ব্যবস্থা করে চলতে হবে, ঠিক কিনা? আমরা তো অনেকেই বসে থাকি, যাও যেভাবে মনে চায় চলি। যখন আমার অবস্থা খারাপ হবে একজন এসে কানের কাছে কলেমা করে দিবে, আমি পরে মরে যাব, ঈমান দিয়ে চলে যাবে, শেষ কাজ। ও ভাই মনে রাখবেন, এই সিস্টেমে অনেকে দেখেছে ট্রাই করে, উল্টাপাল্টা হয়েছে। উল্টাপাল্টা কি হয়েছে জানেন? একজন লোক ইন্তেকালের আগে ছটফট করতেছে মুমূর্ষু অবস্থা, ওনাকে তালকিন করা হচ্ছে। এটা আমাদের দেশের ঘটনা এবং যিনি সামনে ছিলেন তিনি বলেছেন, আমাকে বলেছেন। তো একদম শেষ সময় ওনারা কালেমা পড়ানোর চেষ্টা করতেছে আর উনি বলতেছেন আমার তুষকের নিচটা একটু উঠাও। উঠাইছেন, এখানে দেখা গেল 2 লক্ষ টাকা, 2 লক্ষ না 3 লক্ষ টাকার একটা বান্ডেল, 3টা বান্ডেল। উনি বললেন এগুলো আমার হাতে দাও। ওনারা হাতে দিছে। এই টাকাটা উনি এইভাবে বুকে নিয়ে রাখছে, রেখে বলতেছে শান্তি পাইতেছি। এই অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। খুব দূরের ঘটনা আপনার এখান থেকে নয়, খুব দূরের ঘটনা এটা, আপনাদের এখান থেকে খুব দূরের ঘটনা নয়, কিন্তু এই ধরনের ঘটনা আমাদের দেশে ঘটেছে, ঘটতেছে।